বৈঠক, বাইরে কিছু বলবো না। না, সংগঠন সামনে বিধানসভা ভোট আর হাতে কয়েক মাস, আপনাদের রাস্তার আন্দোলনের কথা বলে গেছেন স্বয়ং অমিত শাহ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা রাস্তামুখী করতে চাইছেন দলকে, কি উদ্যোগ নেওয়া হচ্ছে? সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব যা বলেন আমরা সেই অনুসারে সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি। আমরা একদিকে যেমন বুথকে শক্তিশালী করার চেষ্টা করব, স্বাভাবিকভাবে রাস্তায় থাকবো, আমরা বিভিন্ন অভিযানকে হাতে নিচ্ছি, আগামী দিনেও নেব। এখনো পর্যন্ত এই ধরনের কোনো কর্মসূচি আমরা নিই না। আমরা পাল্টা রাজনীতিতে বিশ্বাস করি না। তৃণমূল এটা করলো বলে আমাদেরকে ওটা করতে হবে, এভাবে রাজনীতি হয় বলে আমার মনে হয় না। আমরা আমাদের আদর্শ, আমরা আমাদের রোডম্যাপ সেই অনুসারে চলবো। আগামী দিনে পশ্চিমবঙ্গ কেমন তৈরি করতে চাই আমরা, তার রূপরেখা আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সামনে তুলে ধরবো। আগামী 16 তারিখ পর্যন্ত মহেশতলা অঞ্চলে 163 ধারা জারি করা হয়েছে, কালকে অবধি বাড়ানো হয়েছে। না, এটা প্রমাণ করছে যে ওখানে ল অ্যান্ড অর্ডার ঠিক নেই, পুলিশ অপদার্থ, ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারছে না। আর পুলিশ যতটা না অপদার্থ, তার থেকে বেশি অপদার্থ হচ্ছে পুলিশ মন্ত্রী। তিনি মাথার উপরে বসে আছেন। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কনস্টিটিউয়েন্সির এমপির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেও যদি 163 এতদিন ধরে রাখতে হয়, তাহলে বোঝা যাচ্ছে তো অপদার্থতার সীমা কি। আর এই অপদার্থতা ঢাকার জন্যই কখনো শিখ সম্প্রদায়কে আগে করা হচ্ছে, কখনো অমুক সম্প্রদায়কে আগে করা হচ্ছে। মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো জোরাবর সিং ফতেহ সিং সম্পর্কে জানে না। সুকান্ত মজুমদার যখন 20-21 বছর বয়সে RSS এর শাখায় যেত, সেই সময় থেকে সাহাবজাদে জোরাবর সিং ফতেহ সিং এর গল্প শুনে বড় হয়েছে সুকান্ত মজুমদার। বালুরঘাটে বসে, যেখানে শিখের সংখ্যা 0.00001%ও না, সেইখানে বসে আমি গুরু সাহাবজাদে জোরাবর সিং ফতেহ সিং এর গল্প ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। তাদের আদর্শকে বিশ্বাস করি। গুরু তেগ বাহাদুরের বলিদান শুনে বড় হয়েছি। গুরু গোবিন্দ সিংজির অবদান সম্পর্কে জানি। তৃণমূলের কটা নেতা দাঁড় করিয়ে জিজ্ঞেস করুন, জোরাবর সিং ফতেহ সিং সাহাবজাদেদের নাম বলতে পারবে না ঠিকমতো।